1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলার নবজাগরণের অন্যতম প্রতিকৃত। শিক্ষা এবং সমাজ সংস্কারে তার ভূমিকা অনস্বীকার্য। 205তম জন্মবার্ষিকীতে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হয়ে উঠলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনৈতিক বিতর্কের হাতিয়ার। পুজো উদ্বোধনে শুক্রবার শহরেই ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর উদ্বোধন মঞ্চে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানান তিনি। महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वरचंद्र विद्यासागर का भी जयंती है। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वरचंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। मैं आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वरचंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য এই দিনে তুলে এনেছেন 2019 সালে লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের একটি রোড শো এর কথা। সেই রোড শো এর পরেই বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা অবস্থায় ধরা পড়ে। তৃণমূল অভিযোগ করে অমিত শাহের রোড শোয়ে অংশগ্রহণকারী বিজেপি কর্মীরাই মূর্তি ভেঙেছে। বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে। বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিনের ঘটনা তুলে আনেন, ক্ষমা প্রার্থনা করার দাবি জানান। বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে। এটা রাজনৈতিক বিষয় নয়। এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি। আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে তারাই তো 5 বছর আগে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না। তো যতবার আসবে এটা পরস্পর বিরোধী। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, মা আপনাদের সুমতি দিক, আপনাদের ভালো করুক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে, যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। বিদ্যাসাগরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। অধীর চৌধুরীর তীরে দুই দলই। এই তো চলবে এখানটাই। বিদ্যাসাগর যদি দেখতো তাহলে অজ্ঞান হয়ে যেত। দিদির কবিতা শুনে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত। এখন বিদ্যাসাগরকে ভাঙি যতদূর চলা যায়। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এদের সম্মানের জন্য না, এদের নাম ভাঙিয়ে ভোট করতে হবে। দিদি তো আলাদা ইতিহাস লেখে তো ভারতবর্ষের জন্য, সেখানে আলাদা ইতিহাস সব বর্ণিত আছে। যারা দিল্লি থেকে আসে দিদির কাছে ট্রেনিং নিয়ে আসছে, তারা দিদি আগে যেগুলো করেছে তারা সেগুলো তাকে অনুসরণ করে করছে। আমরা চাই এ বাংলা তার বাঙালিত্ব নিয়ে, তার সভ্যতা সংস্কৃতি নিয়ে এ বাংলা বেঁচে থাকুক। গত কয়েক বছরে পাড়ায় পাড়ায় বিভিন্ন মনীষীর মূর্তি স্থাপিত হয়েছে। খেলা, মেলা, মেট্রো স্টেশনের নামকরণ হয়েছে মনীষীদের নামে।
অনেকেই কটাক্ষ করে বলেন, এইসব কর্মকাণ্ডে মনীষীদের প্রতি কতটা শ্রদ্ধা সম্মান জানানো হয়েছে তাই নিয়ে সন্দেহ থাকলেও মনীষীরা যে ভোটের স্বার্থে কাজে লাগে তা বেশ স্পষ্ট। সেই আবহেই কি এবার বিদ্যাসাগর হয়ে উঠলেন প্রচারের হাতিয়ার? নিউজ টাইম।